আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে। তো এই যে দেখুন, আমার বাচ্চাগুলো সম্পূর্ণরূপে ফুটে বের হয়েছে। আজকে এদেরকে খাঁচা থেকে নামাবো। তো সকালবেলা এসে দেখি খাঁচা থেকে অলরেডি কিছু বাচ্চা নিচে পড়ে আছে, মানে তারা বাহিরে যাবে, এটি হচ্ছে তার লক্ষণ। যখন এরকমটা দেখবেন তখন অবশ্যই সমস্ত বাচ্চাকে মা সমেত বের করে দেবেন, ঠিক আছে? কেননা তারা যেগুলো নিচে পড়েছে সেগুলোর বয়স মূলত হচ্ছে ২১ দিন, আজকে নিয়ে ২ দিন রানিং। আর গেল রাতে একটা ফুটে বের হয়েছে, আমি দেখেছিলাম একটা ডিম এখনও ফোটেনি গেল ভিডিওতে। তো সেটিও ফুটে আল্লাহর রহমতে বের হবে আশা করি। তো এটা উঠালে তারপরে দেখা যাবে যে হ্যাঁ সঠিক কিনা। তো এই যে দেখুন, ডিমটি কিন্তু নাই, ফুটে সবগুলো বের হয়েছে আল্লাহর রহমতে, সবগুলো সুস্থ আছে, কোনো সমস্যা হয়নি। এই যে মা সমেত এখন মাটিতে নামিয়ে দিলাম। যদিও আজকে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, গতকাল থেকেই বৃষ্টি। তো থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর কি, কিন্তু মাঝে মাঝে ঝরে আবার আসতে হয়। তো যাই হোক, আমার উঠানের চারপাশটা পানি দিয়ে জমে আছে, যে কারণে এই একটা জায়গা ফাঁকা, সেখানে তাদেরকে দিচ্ছি। আর এই যে দেখুন, খাঁচা থেকে নামিয়েই তাদেরকে হচ্ছে আমি কিছু খাবার দিলাম এবং সাথে কিছু পানি দিব। আর যেটা আসলে আপনারা করবেন, একদম খাঁচা থেকে নামিয়েই দেশি মুরগির বাচ্চাগুলোকে যদি পারেন স্যালাইন দিতে পারেন, অথবা একদম সাদা পানি, যেটা বিশুদ্ধ পানি বলা চলে, এই পানিগুলো তাদের পাশে রেখে দেবেন এবং ছোট পাত্রে দেবেন, যে পাত্রগুলোর কিনারা অনেক ছোট। ঠিক আছে, কিনারা ছোট এই কারণে বললাম, যাতে এই বাচ্চাগুলো খুব সহজেই সেখান থেকে ঠোঁট দিয়ে পানি খেতে পারে, কেননা তারা অনেক পিপাসিত থাকে। আমি আগেই বলেছি যে আপনি খাঁচা থেকে মুরগির বাচ্চা নামাবেন ২২তম দিনে, ঠিক আছে? এর আগেও বেশ কয়েকটি ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করেছি। আবারও বলছি যে আমরা জানি যে ২১তম দিনে দেশি মুরগির বাচ্চা ফুটে বের হয়, কিন্তু একদিন রেখে দিতে হবে এদেরকে। আরও যদি তাপের প্রয়োজন হয়, যেমন ধরুন আমার একটি ডিম গতকাল রাতে ফুটেছে, ওই বাচ্চাটির অবশ্যই আরও তাপের প্রয়োজন। তো এই জন্যই বলবো যে আপনারা একটা দিন অবশ্যই বেশি রাখবেন, যাতে ওই পিছনে ফোটা বাচ্চাটি একটু বেশি তাপ পায়। মানে সবগুলো যেগুলো তাপের প্রয়োজন নয় সেগুলো কিন্তু নেমে যাবে আস্তে আস্তে, আর যেগুলো তাপের প্রয়োজন সেগুলো কিন্তু মায়ের পালকের নিচে থাকে, ঠিক আছে? এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই মানতে হবে এবং এটি মেনেই আপনারা করবেন, আমি আবারও বলছি। নতুবা এর ফলস্বরূপ যেটি হবে যে ওই বাচ্চাটি কম তাপের কারণে ২ থেকে ৩ দিন পরে দেখবেন যে মারা যাবে। যদি আপনারা ব্রয়লার যারা পালন করেছেন এর আগে, তারা জানেন যে হিটের কি প্রয়োজন। যখন বাচ্চাকে খাঁচা থেকে, মানে কার্টুন থেকে নামানো হয়, সাথে সাথে কিন্তু ব্রুডিং করতে হয়, সেখানে কিন্তু একটা লাইট বা বাল্ব জ্বালিয়ে তাদেরকে ওইখানে রাখতে হয় ৪ থেকে ৫ দিন, ঠিক আছে? কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে আমি বলবো একদিন যথেষ্ট, ঠিক আছে? এর বেশি আর আপনাকে তাপ দিতে হবে না। শুধু ২১তম দিনে ফুটে বের হবে, ২২তম দিনে আপনি সকালবেলা অথবা দুপুরের দিকে নামাবেন খাঁচা থেকে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবং খাঁচা থেকে নামিয়েই আপনি যেটি করবেন, যদি চান যে বাজারে যে প্রচলিত খাবার কিনতে পাওয়া যায় মুরগির, ব্রয়লার, যেটা হচ্ছে স্টার্টার নামে, এই ফিডটা আপনি চাইলে আপনার বাচ্চাগুলোকে খেতে দিতে পারেন। তবে অবশ্যই সেই খাবারগুলোকে আরও ভেঙে দিতে হবে, যতটুকু ছোট থাকে তার থেকে আরও ছোট করে দিতে হবে, কারণ ব্রয়লারের বাচ্চা আকারটা অনেক বড় হয় আর দেশি মুরগির বাচ্চার আকার অনেকটা ছোট, সুতরাং এদের ঠোঁটটাও অনেকটা ছোট হবে। তাই ওই খাবার কিনে আনলে অবশ্যই আপনাকে কিন্তু ভেঙে দিতে হবে। কিন্তু আপনি যদি চাল বা চালের ভাঙ্গা অংশ, যেটি আমি বলবো খুদ, এটি অবশ্যই দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ভাঙ্গার কোনো প্যারা আলাদা কোনো নিতে হবে না, আপনি জাস্ট তাদের সামনে এরকম ছিটে দেবেন। এই যে দেখুন, আমি এগুলো আগে থেকে সংরক্ষণ করে রেখেছি বয়াম ভর্তি করে, এইরকম বয়াম আমার আরও আছে। তো এইরকম বয়াম ভর্তি করে আপনাকে রাখতে হবে, ঠিক আছে? যাতে এই বাচ্চাগুলো খুব সহজেই খেতে পারে। তো দেখুন, আমি এই যে টোপা দিয়ে এদেরকে ঢেকে দিলাম, কেননা আগেই বলেছি যে আমার বাড়িতে বেজির উপদ্রব অনেকটা বেশি। আপনারা দেখেছেন, গেল ভিডিওতে দেখেছি একটি মুরগি অলরেডি মেরে ফেলেছে, আরেকটিকে নিয়ে চলে গেছে, ঠিক আছে? তো ওই একটি মুরগি এখন আমার রয়েছে ৩টি বাচ্চার মধ্যে, মানে একটি রয়েছে, আর বাকি ২টিকে এক রাতেই মেরে ফেললো। তো যাই হোক, এটি হচ্ছে আমার ভাগ্য, আর কিছু বলবো না। তো যাই হোক, এদেরকে দেখেন খাবার দিচ্ছি, মুরগি খাবার খাচ্ছে, বাচ্চাগুলোকে খাবার খাওয়ানো শিখাচ্ছে। দেখুন, যেই বাচ্চাগুলো একদিন আগে ফুটবে সেই বাচ্চাগুলো কিন্তু অবশ্যই বেশি খাবার খাবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো খাবারের পরিমাণ এতটাও বেশি দিবেন না যেটা কিন্তু ওরা নষ্ট করে ফেলবে। সামান্য কিছু সময় পর পর দেখা যায় যে ১ ঘন্টা ২ ঘন্টা পর পর এসে চেক দিবেন, দিয়ে দেখবেন যে আগের যে খাবারগুলো সেগুলো খেয়ে ফেলেছে কিনা, ঠিক আছে? এটি চেক দিবেন।
চেক দিয়ে যদি দেখেন যে খাবারের পরিমাণ কমে গেছে, তাহলে পানির দিকে অবশ্যই লক্ষ্য করবেন যে ওই পানিটা আছে কিনা। এই যে দেখুন আমি পানি দিচ্ছি, যদি এখানে পরিমাণটা অনেকটা বেশি এবং জায়গাটা ঢালু হওয়ার কারণে এর ভিতরে পড়ে যেতে পারে। ঠিক আছে? তো এমন একটি পাত্র নেবেন যে পাত্রটা খুব সহজেই বাচ্চাগুলো নিতে পারে। যে দেখুন আমি দেখাচ্ছি, এই যে দেখেন এই পানিটা দিয়েছি অলরেডি কিছুটা পড়ে গেছে, যে কারণে এক পাশটা ভিজে গেছে। এখন ভিজা জায়গায় তো মুরগি বসতে পারবে না, ঠিক আছে? কেননা তাদের তাপের প্রয়োজন। তো এখন যদি শীত বা ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু এরা অসুস্থ হয়ে পড়বে। আবারও বলছি, সবসময় এদেরকে উষ্ণতম জায়গায় চেষ্টা করবেন। বিশেষ করে ৭ দিন। এই ফোটার দিন থেকে, খাঁচা থেকে নামানোর দিন থেকে ৭ দিন কিন্তু এদের মারাত্মক একটা সময় চলে। ঠিক আছে? এই সময়টা যদি এদের ঠান্ডা বা তাপের কম হয়, তাহলে কিন্তু এরা ৭তম দিনের মধ্যে অথবা ২-৪ দিন পরে গিয়েও কিন্তু মারা যেতে পারে। শুধুমাত্র তাপ সমস্যার কারণে। মানে যতটুক তাপের প্রয়োজন ততটুক তাপ না পেলে কিন্তু এই মুরগির স্বাস্থ্যগুলো, মানে বাচ্চার স্বাস্থ্যগুলো নষ্ট হয়ে যাবে, বিভিন্ন রোগে আক্রান্ত হবে। বুঝছেন? এটি হচ্ছে মেইন বিষয়, তাপ। যদি তাপ আপনি সঠিকভাবে মেইনটেইন করতে পারেন, আল্লাহর রহমতে ৭তম দিন কেটে গেলে আর কোনো সমস্যা হয় না এই দেশি মুরগির বাচ্চাগুলোর। যেটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। আমি কিন্তু আপনারা জানেন যে আমি একদম সম্পূর্ণ প্রাকৃতিকভাবে দেশি মুরগি লালন পালন করে থাকি। দেখুন আমি এই যে মুরগি দিয়ে বাচ্চা ফোটাই, শুধুমাত্র চাল বা খুদ এগুলো খাওয়াই। তবে আমি এক্সপেরিমেন্ট পারপাস কিছু জিনিস হয়তোবা আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেগুলো হচ্ছে এক্সপেরিমেন্ট পারপাস, যেটা আপনি চাইলেও করতে পারেন। ঠিক আছে? এজন্যই মূলত আমার ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা। যেমন আমি একটু আগেই বললাম যে ফিড আপনি চাইলে খাওয়াতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কেননা এটি আমি নিজে করেছি, তারপরে আপনাদেরকে বললাম। আমি কিন্তু এদেরকে কোনো ধরনের ভ্যাকসিন বা টিকা দিব না, আগেই বলে দিচ্ছি আপনাদেরকে। এইখানে আমার মোট ডিম দিয়েছিলাম ১৩টি, সেখান থেকে একটি ডিম নষ্ট হয়ে গেছে, ১২টি বাচ্চা পেয়েছি। ঠিক আছে? এবং একটি বাচ্চাও কিন্তু মারা গেছে। একটি ডিম ফোটেনি, একটি বাচ্চা মারা গেছে। এই টোটাল হচ্ছে ১১টি বাচ্চা আমার এখন বর্তমানে অ্যালিভ বা জীবিত। ঠিক আছে? তো এই যে দেশি মুরগির পরিচর্যার যে কথাগুলো আপনাদেরকে বললাম, যে খাঁচা থেকে নামিয়ে বিশুদ্ধ পানি এবং ছোট যে খাবারগুলো, চালের যে ভাঙ্গা অংশ বা খুদ যেটিকে আমরা বলি, এটি খাওয়াতে পারেন। তবে ২ থেকে ৩ দিন পর আপনি চাইলে কিন্তু ভাত খাওয়াতে পারেন, কোনো সমস্যা হবে না। আর একটা মজার জিনিস আপনাদেরকে বলি, আজকের দিনে এই সময়টাতে যে ধরনের খাবারগুলো দিবেন মুরগির বাচ্চাকে, এই ধরনের খাবারগুলোই কিন্তু এরা বেশি খাবে ১ম দিন। তো আপনি সব ধরনের খাবারই দেওয়ার চেষ্টা করবেন। ব্রয়লার ফিড হয়তোবা অনেক সময় দিতে হতে পারে ইন ফিউচারে, দেখা যাচ্ছে আপনার হাতের কাছে হয়তোবা চালের গুঁড়া বা খুদ নেই, সেক্ষেত্রে কিন্তু ব্রয়লারের খাদ্যটা আপনি চাইলে দিতে পারেন। তখন দেখবেন এগুলো কিন্তু কম খাবে, যদি আজকে ১ম দিনে না দেন এদেরকে। ঠিক আছে? তো ১ম দিনে আপনি চাইবেন, মানে আপনি যদি পারেন সব ধরনের খাবারই দেওয়ার জন্য, তাহলে হবে কি ইন ফিউচারে খুব সহজেই এগুলা তারা খেয়ে ফেলবে। কিন্তু দেখা যায় যে মায়ের সাথে যখন ৭ দিন পর থেকে ঘোরাফেরা শুরু করবে, তখন বিভিন্ন ধরনের খাবারই কিন্তু প্রাকৃতিক থেকে সংগ্রহ করবে। বিভিন্ন ধরনের পোকামাকড়, ঘাস এগুলো কিন্তু তারা মায়ের থেকে খাওয়া শিখে যাবে। ঠিক আছে? তখন আর সমস্যা হবে না। কিন্তু এই ১ম ৭ দিন, এই ৭ দিনের মধ্যে যেই ধরনের খাবারগুলো আপনি প্রোভাইড করবেন, শুধুমাত্র সেই ধরনের খাবারগুলো কিন্তু এরা অভ্যস্ত হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক দর্শক, আজ এ পর্যন্তই। কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে।